আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডেকোরিয়াল লাইফে আরও একটি ভিডিও উপভোগ করার জন্য। আজকের আয়োজনে থাকছে কলার কেক। এই কেকটা যেমন ফ্লেভারফুল হয় তেমন টেস্টি আর তেমনই নরম। আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। কলার কেকটি তৈরি করার জন্য আমি এখানে 4টি পাকা কলা নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি একটা বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। সাথে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। বিট হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, সাথে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে দিলাম 1 কাপ গরম দুধ। এবার খুব দ্রুত ভালোমতো বিট করে নিব, তা না হলে ডিমটা জমে যেতে পারে। আর এই গরম দুধটা দেওয়ার কারণে এই কেকটা অনেক বেশি সফট হবে। এবার আমি আগে থেকে ম্যাশ করে রাখা কলাটা দিয়ে দিব। এখানে 1.5 কাপের মতো কলা হয়েছিল এবং এটাকে ভালো মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করলাম। সাথে দিব এখানে 1 চিমটির মতো লবণ, এতে স্বাদে একটা ব্যালেন্স আসবে। দিব হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার। এবার এটাকে ভালো মতো ছেঁকে নিচ্ছি, এতে শুকনো উপকরণগুলো মিশে যেতে সহজ হবে। এখন দিচ্ছি হাফ টেবিল চামচের মতো দারুচিনি গুঁড়া। এটা স্কিপ করা যাবে না, কারণ দারুচিনি ব্যবহারে এই কলার কেকটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। এখন একটা স্প্যাচুলার এর সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের মোল্ডটাকে প্রিপেয়ার করে নিব। প্রথমে 2টি ছোট ছোট মোল্ডে অর্ধেক করে কেকের ব্যাটারগুলো দিব। এখানে 8 ইঞ্চি সাইজের আরেকটি কেক মোল্ড ব্যবহার করেছি। এইবার এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিব। এবার সাদা কাগজ দিয়ে দিচ্ছি, আবার তেল ব্রাশ করে নিব। এতে কেকটা পুড়ে যাবার কোনো চান্স থাকবে না। আরও একটি ওভেন প্রুফ ডিশ নিয়েছি, এটাতেও আমি কেক করে নিব। তবে আপনারা চাইলে একটি বড় সাইজের কেক মোল্ডে কেক বেক করে নিতে পারেন। আজকের এই কেকটাকে আমি ওভেনে বেক করব। 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 50 মিনিটের মতো বেক করব। এই তো কেকটা অলমোস্ট রেডি। কেক ওভেন থেকে বের করার পর একটা কাপড় বা টিস্যু দিয়ে কেকটাকে কভার করে রাখবো 20 মিনিটের মতো। এতে কেকটা চুপসে যাবে না। 20 মিনিট পর এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এবার কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছে। এই কেকটা খেতে এত মজা, যদি আপনারা একবার বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।